মেয়েটি পাশা ঝাঁকানোর সময় বুঝে গিয়েছিল তার ঠিক পেছনে একজন দাঁড়িয়ে লুকিয়ে তার পাশার সংখ্যা দেখছে। তবুও সে ইচ্ছে করেই পাশার ঢাকনাটা সামান্য খুলে নিজের সংখ্যা দেখিয়ে দেয়। পরের মুহূর্তেই পেছনের লোকটি সেই তথ্য গিয়ে জানিয়ে দেয় দাদাগিরি করা জুয়ারিকে। এই খবর পেয়ে নিজে যে 5টা এক পেয়েছে সেটা জেনেও সে জোরে ঘোষণা করে 10টা এক। তার উদ্দেশ্য ছিল এক চালেই মেয়েটিকে সম্পূর্ণ কুণ্ঠাসা করে ফেলা, কিন্তু মেয়েটি পাশা খুলল না, বরং শান্ত কণ্ঠে সে বলল 11টা এক। এই কথা শুনে লোকটি হেসে ওঠে। তার মনে হয় মেয়েটি নিশ্চয়ই বিপদে পড়ে উল্টোপাল্টা বলছে, কারণ দুজনের মোট পাশা তো মাত্র 10টা, 11টা এক হওয়া অসম্ভব। এই ভেবে সে সঙ্গে সঙ্গে পাশা খোলার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে তখনও জানতো না নিজের এই অহংকারের জন্য তাকে বড় মূল্য দিতে হবে। কিছুদিন আগের কথা, মেয়েটির বাবা এক রহস্যজনক ঘটনার শিকার হন। মেয়েটি কোনোভাবেই বুঝতে পারছিল না সবসময় সৎ ও সরল মানুষটি কেন এমন পরিণতির মুখে পড়লেন। সত্য খুঁজতে গিয়ে সে জানতে পারে এই ঘটনার পিছনে এক ক্যাসিনো মালিক জড়িত। তার নাম ওয়াং দ্যাবিয়াও। বাবার সঙ্গে জড়িত সত্য জানার জন্য মেয়েটি পাহাড়ে গিয়ে এক জুয়ার গুরুর কাছে কৌশল শেখে। দীর্ঘদিনের অনুশীলনে তার দক্ষতা একেবারে নিখুঁত হয়ে ওঠে। সব শেখার পর সে গুরুকে বিদায় জানিয়ে পাহাড় থেকে নেমে আসে। নেমেই সে 2 মিলিয়ন চিপ নিয়ে হাজির হয় ওয়াং দ্যাবিয়াওয়ের সামনে। সে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয়, একজন একজনের বিরুদ্ধে। সাহস আছে কি? ওয়াং দ্যাবিয়াও দেখে একটা দুর্বল চেহারার মেয়ে নিজেই টাকা নিয়ে এসেছে। তার মনে হয় আজ তো সহজেই বড় অঙ্কের টাকা আসছে। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। মেয়েটি জানায় আজ তারা খেলবে পাশা দিয়ে। এক রাউন্ডেই জয় পরাজয়ের ফয়সালা হবে। খেলা শুরু হয়। দাদাগিরি করা লোকটি আগে পাশা ঝাঁকায়। মেয়েটি শুধু ঝাঁকানোর শব্দ শুনেই বুঝে যায় সে 5টা এক পেয়েছে। নিজের পালায় মেয়েটি ইচ্ছে করেই এমন ভান করে যেন সে কিছুই বোঝে না। এতে লোকটি আরও নিশ্চিত হয় আজ এই 2 মিলিয়ন তারই। এরপর সে হাতের ইশারায় একজনকে পাঠায় মেয়েটির পেছনে, যাতে তার পাশার সংখ্যা দেখে নেওয়া যায়। কিন্তু এই সব কিছুই মেয়েটির চোখ এড়ায় না। সে ইচ্ছে করেই পাশার ঢাকনা খুলে দেয় আর 5টার ওপর মাত্র এক যোগ করে বলে 6টা এক। তথ্য পেয়ে লোকটি মনে মনে খুশি হয়ে যায়। তারপর সে বলে 2 মিলিয়নের বাজি খুব ছোট, আমি জিতলেই টাকা নেব না। মেয়েটি সঙ্গে সঙ্গে রাজি হয়, তবে শর্ত দেয় আমি জিতলে আমার বাবার সঙ্গে কি ঘটেছিল সেটা আমাকে বলতে হবে। এখন লোকটি বুঝতে পারে মেয়েটি সেই লোকটির মেয়ে। ভাবলো এমনিতেই সে জিতবে, তাই শর্ত মেনে নেয়। সব জেনে এবার সে বড় দাপটে ঘোষণা করে 10টা এক। সে নিশ্চিত ছিল মেয়েটির আর কোনো পথ নেই, কিন্তু মেয়েটি আবারও পাশা না খুলে শান্ত গলায় বলে 11টা এক। চারপাশে হাসাহাসি শুরু হয়। অনেকে বলে এটা তো নিজেই হার ডেকে আনা। লোকটি বিরক্ত হয়ে বলে চলো পাশা খুলে দেখা যাক, দেখি তুমি কিভাবে 11টা এক বের করো। মেয়েটি ধীরে ধীরে পাশার ঢাকনাটা খুলতে থাকে, আর ঠিক তখনই সবাই স্তব্ধ হয়ে যায়।